আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সিম্পল একটা রেসিপি, তবে খুবই মজার একটা রেসিপি। খেতেও অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। সেটা হচ্ছে পেঁপে ভাজি। কাঁচা পেঁপে কিভাবে ভাজি করতে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে এইরকম হবে দেখতে কিছুটা। তো শুরু করছি কেমন করে করতে হয়। প্রথমে এই যে আমি পেঁপে নিয়েছি, পেঁপেটা বটি দিয়ে কেটে নিচ্ছি। প্রথম থেকে কিভাবে এটা তৈরি করতে হয় সেটা আমি ডিটেলসে দেখিয়ে দিব। আর আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন। পেঁপেটা কুচি কুচি করে কেটে নিতে হবে, আর আমি যেভাবে কেটে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই খোসাগুলো ফেলে দিতে হবে। প্রতিটা পেঁপেরই খোসাগুলো ফেলে দিতে হবে। এই তো আমার সবগুলো পেঁপে খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে একটা ভাজি কাটার যে কাটার আছে সেটা দিয়ে কেটে নিব। যে কোনো ভাজি, আলু বা এরকম আলু পেঁপে এই ধরনের সবজিগুলো এইটা দিয়ে গ্রেটারটা দিয়ে কেটে নিলে অনেক সুন্দরভাবে কুচি করা যায়। এই তো আমার হয়ে গেছে কাটা। এখন আমি চলে যাচ্ছি রান্নার কাছে। প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে ভেজে নেব। এই তো আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা দিয়ে দিলাম। এখন একটা খুন্তির সাহায্যে এটা ভালোভাবে ভেজে নেব। আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো হলুদটা দিয়ে দিচ্ছি। এই তো এখন সব কিছু ভালোভাবে একত্রে মিশিয়ে নেব। ভালোভাবে কিছুটা সময় এটা ভাজবো। ভাজা প্রায় হয়ে গেলে তারপরে পেঁপেটা দিয়ে দিব। খুবই সিম্পল একটা রেসিপি, তবে খুবই মজার, খেতে অনেক মজার। বিশেষ করে ভাতের সাথে বা রুটির সাথে যে কোনো কিছুর সাথে খেতেই অনেক ভালো লাগে। তো এখন পেঁপেটা দিয়ে দিলাম। এখন সব কিছু আবার একত্রে মিশিয়ে নিব। তারপরে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। এই তো আমি মিশিয়ে নিলাম। আর অবশ্যই চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। বেশি পাওয়ার দেওয়া যাবে না, তাহলে আবার ভাজিটা পুড়ে যাবে। আবার বেশি কমও দরকার নেই, মিডিয়াম টু লোয়ে আছে এটা আমি রান্না করে নিব। আর মাঝে মধ্যেই ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনা উঠিয়ে আবার নেড়ে দিব, যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। সবশেষে আমার এই যে ভাজিটা হয়ে গেছে। আপনারা যদি এভাবে রেসিপিটা আমার পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট আর সবচেয়ে বেশি বেশি শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন।